ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত ব্রিক্স বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক জোট। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণ পত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এদিকে ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আলোচনার মাধ্যমেই তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা করছে বাংলাদেশ। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে। এদিকে ভিসা ইস্যুতে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়, সম্পর্ককে আরও গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। বিদেশগামী কর্মী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।